নমস্কার, আমি মেঘ আর তোমরা শুনছো সারপ্রাইজিং টেলস। সারপ্রাইজিং টেলসের সমস্ত গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল। পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলো না কিন্তু। আর এখন তোমরা মাত্র 29 টাকার বিনিময়ে জয়েন করতে পারো আমাদের চ্যানেল। না না, আজ কোনো ভূত প্রেত কিংবা যক্ষী দানব নয়, আজ বরং একটু প্রেমের গল্প শোনা যাক। সামনে বসন্ত আসছে, আর বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, সরস্বতী পুজো তো আছেই। তো এই সময় প্রেমে পড়লে কিছু ক্ষতি নেই। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের গল্প, নিখাত প্রেমের গল্প। সঙ্গীতা কর্মকারের কলমে ডেয়ারিং লাভ। গল্প পাঠে আমি মেঘ। শুনতে থাকো আজকের গল্প। এক বৈশাখে দেখা হলো দুজনার, জ্যৈষ্ঠীতে হলো পরিচয়। আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে কি হয় কি হয়, কি জানি কি হয়, কি আবার হবে, ওই যা হয়। বৈশাখী প্রেম আর গলা শুকিয়ে যেতে যেতে শেষ মুহূর্তে প্রপোজ। বিষয় আর চমকের ঘোর কাটতেই পাক্কা অনুপমের আধ ঘন্টা সময় লেগেছিল। তা লাগবে না, এই রকম ভাবে ওর ওপর নজরদারি চালিয়ে শেষে সামনে এসে বলে, আরে ভাই, মুখে মাছি ঢুকে যাবে তো। তবুও তো মানুষ প্রেমে পড়ে। অপেক্ষা, ভালো লাগা, উত্তেজনা, এই সবের কাছে মনের পরাজয় ঘটবেই। সারাদিন পর কার বুকে মাথাটা রেখে একটু শান্তি পাই আমরা? হ্যাঁ, নিজের মনের মানুষটার কাছে। ক্লান্ত চোখে ফোনের হোয়াটসঅ্যাপটা চেক করতেও কোনো অনীহা লাগে না, লাগে একটু ভালোবাসার উচ্ছ্বাস। এক আকাশ সমান অপেক্ষা সেই মানুষটার জন্য, যে আপনার প্রতিদিনের মুহূর্তগুলোকে রঙিন করে তোলে। তার কথা ভেবে অজান্তেই ঠোঁটের কোণে হাসিটা লেগেই থাকে। অনুপমেরও এই নতুন নতুন অভিজ্ঞতাগুলো ওর কল্পনার শহরে এক বৈশাখী প্রেম উড়িয়ে নিয়ে এসেছিল, ভিজিয়ে দিয়েছিল ওর সবটা। বৃষ্টিটা যেন আর থামার নাম নেই। সেই সন্ধ্যের পর থেকে কি যে শুরু হয়েছে। রাত প্রায় 12টা বাজতে চলল, আর এই চলতিকা নাম বৃষ্টি। অনুপমের বৃষ্টি ভালো লাগে, তবে এই রকম একঘেয়ে নয়। ফোঁটা ফোঁটা বৃষ্টি গায়ে মাখতে বড় ভালো লাগে। ঠান্ডা বাতাসে ওই ভেজা ভেজা গন্ধটা জড়িয়ে নিয়ে যায় মন। না থাক, বেশি রোম্যান্টিক হয়ে লাভ নেই। নিস্তরঙ্গ জীবনে বৃষ্টির দিনে কাদা মেখে শার্ট প্যান্ট হাফ গুটিয়ে ঘরে ফেরা যার রুটিন, তার আবার এসব ভাবনা কি? বসের গালাগাল খেয়েই বাকি জীবনটা কাটবে রে তোর অনুপম। ল্যাপটপটা বন্ধ করে বিছানায় গা দিতে যাবে এমন সময় ফোনটা বেজে ওঠে। হ্যালো, কি রে, কখন থেকে তোকে ফোন করছি? চাকরিটা খাবি নাকি? আবার কি নতুন কিছু? ও প্রান্ত থেকে বিলাস বলে ওঠে, আর কি, নতুন প্রজেক্ট ঘাড়ে এসে জুটেছে। এবারে আমি লিডার আর তুই আমার অ্যাসিস্ট্যান্ট, মানে দায়িত্ব দুজনের ঘাড়ে বস চাপিয়ে দিয়েছে। এক্ষুনি মেসেজ করে জানালেন। আরে উনি কি শান্তি দেবেন না নাকি আমাদের? আমরা মেশিন না, মানুষ। চালিয়ে খেলো একেবারে। শোন শোন, কাল পাক্কা 10টায় ডাক এসেছে, একটু কষ্ট করে চলে আসিস তাড়াতাড়ি, দেরি করিস না কিন্তু। এবারে কিন্তু প্রোমো। হ্যাঁ ভাই, ফোন রাখ। বসের গোষ্ঠী উদ্ধার করতে করতে ঘুমোতে যায় অনুপম। কাজলটা চোখে শেষবারের মতো একবার টেনে দিয়ে আয়নার সামনে দেখে নেয় নিজেকে সে। ডার্ক শেডের লিপস্টিকটা ওর শার্টের কালারের সাথে বেশ ম্যাচ করছে। মুখটা হয়ে উঠেছে উজ্জ্বল। কিছু একটা মনে মনে ভেবে নিয়ে ঘড়িটা দেখে নেয়। 10টাতেই আসবে তো। এইবার এই প্রজেক্টটায় ও নিজেই তো হেড, তবে আড়াল থেকে নির্দেশনা একের পর এক রেডি রেখেছে। গত রাতে বিলাসদাকে জাস্ট একটু উস্কে দিয়েছে। সে নিজে না বললে বিলাসদাও যে এক পায়ে এগোতে পারবে না এই প্রজেক্ট নিয়ে। এবার শুধু এগোনোর অপেক্ষা। গাড়িতে উঠে ফোনটা হাতে নিয়ে একটা ছবির দিকে তাকিয়ে থাকে। অজান্তেই একটা হাসি খেলে যায় ওর মুখে। অফিসে ঢুকেই জেসমিনের গন্ধটা অনুপমের নাকে ঝাপটা মারে। ওর চোখ দুটো চারিদিকে ঘুরতে থাকে। মিষ্টি একটা গন্ধ, নেশা ধরিয়ে দিচ্ছে অনুপমের। গন্ধটা কোথা থেকে আসছে টের পাচ্ছে না, তবে সামনের কাঁচ ঢাকা ঘরটা থেকেই আসছে।
আরে ওটা তো মিটিং রুম। ঘরে ওখানে দুজন ছাড়া কেউ নেই। ঠিক বসের উল্টো দিকে বসে আছে একজন। ঠিক মতো দেখতে পায় না মুখটা অনুপম। মেরুন কালারে শার্টের পেছনে খোলা চুল এলিয়ে পড়ছে। আরে অনুপম, এসো ভেতরে এসো। ভেতর থেকে ডাকলেন মিস্টার সেন। ইনি হলেন শ্রীতমা রায়। এই প্রজেক্টটায় উনিও থাকছেন তোমাদের সঙ্গে। আর ইনি হলেন মিস্টার অনুপম চ্যাটার্জি। নামের বহর ছাপিয়ে গেছে ওর মস্তিষ্ক থেকে। অনুপমের চোখ সরছে না যে এই পারফিউমের গন্ধটাই যে নাক মুখ অবশ করে রেখেছে। মোটা করে কাজল দেওয়া নীলাভ চোখ দুটো ওকে দেখছে স্থিরভাবে। এই চাহনিটা ক্রমশ নার্ভাস করে দিচ্ছে অনুপমকে। বুকের ভেতরে যেন হাজার প্রজাপতি খেলা করছে। হ্যালো মিস্টার চ্যাটার্জি, নাইস টু মিট ইউ বলে ওঠে মেয়েটা। নীলাভ মণি দুটো এমন আচ্ছন্ন করে রেখেছিল অনুপম প্রথম আলাপটুকু সারতেই ভুলে গেছে। কোনো রকমে নিজেকে সচল করে নিয়ে বলে ওঠে, হাই, গুড মর্নিং। সেম টু ইউ। মিটিং রুম থেকে বেরিয়ে নিজের জায়গায় কাঁপা কাঁপা পায়ে ফিরে আসে অনুপম। নার্ভাসনেস কেটে যাওয়ার শেষ নিঃশ্বাসটুকু ছাড়ে। ওখানে আর বেশিক্ষণ দাঁড়ালে মুখের কথাই আটকে গেছিল প্রায়। অস্বস্তিটা ধীরে ধীরে কমছে। না, তবু ভুলতে পারছে না অনুপম ওই চোখাচোখি। চোখ দুটো কেমন আচ্ছন্ন করে ফেলে সহজেই। আর নীলাভ মণি দুটো যেন আরো সাংঘাতিক। কেমন একটা জাদু আছে মেয়েটার চোখে। এর সঙ্গে কাজ। একটা দীর্ঘশ্বাস ফেলল। ওরকম দৃষ্টিতে বারবার হোঁচট খেতে অনুপম মোটেই রাজি নয়। ফোনটা বন্ধ করে ঘুমোতে যাবে এমন সময় মেসেঞ্জারে একটা টুং শব্দে উঠে পড়ে অনুপম। মেসেজ ঢুকেছে একটা অচেনা আইডি থেকে। নামটা অলি। সারা প্রোফাইল জুড়ে তেমন কোনো পোস্ট বা ছবি কিচ্ছু নেই। ফেক অ্যাকাউন্ট ভেবে অনুপম শুতে যাবে, তখন আর একটা মেসেজ। কি ঘুমোলেন নাকি? কে বলুন তো আপনি? কে বলুন তো আপনি? আপনারই মতো মানুষ। কেন বলুন তো? ভূত বলে মনে হচ্ছে? রাত 12টার সময় ফেসবুকে ভূতেরাই ঘুরে বেড়ায়। আপনি কি তাই? না মশাই, আমি তো অলি। কোনো পদবি নেই? আছে তো, অলি রায়। আমাকে চেনেন? মেসেজ করলেন কেন? চেনার বুঝি খুব দরকার আছে? অদ্ভুত লোক তো আপনি। অচেনা মানুষের সাথে কথা বলেন না নাকি? তখন থেকে খালি প্রশ্নই করে যাচ্ছেন। এই দেখুন, আপনার সাথে বাজে চ্যাট করার সময় আমার নেই। রাত দুপুরে প্লিজ ইয়ার্কি মারবেন না। গুড নাইট। নেটটা অফ করে ঘুমিয়ে পড়ে অনুপম। ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করে প্রোফাইলটা দেখতে দেখতে হালকা হেসে ওঠে। একটা ছবি সেভ করে নেয়। ফোনটাকে বুকের কাছে জড়িয়ে ধরে সে। একটার পর একটা ছবি সাজাতে থাকে ল্যাপটপে। এ ছবির মানুষটা তার নেশা, কোনো দিন চোখের আড়াল হতে দেবে না। সকালে রেডি হয়ে বেরোতে বেরোতে অনেকটাই দেরি হয়ে গেছে আজকে। অফিসে 10 মিনিট লেটে ঢোকে অনুপম। মিটিং রুমে ঢুকতেই আবার সেই পরিচিত গন্ধটা নাকে আসে ওর। তবে আজ তীব্রতা যেন বেড়েছে। গন্ধটা বেশি জোরালো হয়ে আসছে পিছন দিক থেকে। ঘুরতে যাবে এমন সময়, হ্যালো মিস্টার চ্যাটার্জি, আপনারা তো দেরি কেন? পিছন থেকে একটা হাস্কি টোনে প্রশ্নটা আসে। অনুপম জানে সেই নীলাভ চোখ দুটো ঠিক ওর পেছনেই এসে দাঁড়িয়েছে। পারফিউমের ঝাঁঝালো গন্ধেই এই মেয়েটার উপস্থিতি টের পায় অনুপম। হাসি মুখে সামনে ঘুরে অনুপম বলে, সকালে উঠতে দেরি হয়ে গেছে, তাই রেডি হয়ে আসতে একটু দেরি হলো। এরপর রাস্তাঘাটে। পুরো কথাটা শেষ হতে না হতেই মেয়েটা গম্ভীর কণ্ঠে বলে ওঠে, মিস্টার চ্যাটার্জি, এসব এক্সকিউজ কি অফিস আওয়ারে চলে? আপনার জন্য ক্লায়েন্ট কেন সাফার করবে? আমি তো প্ল্যান ডিটেলটা শুরুই করতে পারবো না এভাবে লেট করলে। প্রাইভেট অফিসে জব করছেন, আপনার এইটুকু সেন্স নেই? অনুপম একটু অবাকই হয়। বসি টোনিংটা এই মেয়েটার থেকে আশা করেনি ও। কতদিনেরই বা আলাপ।
যে এরকমভাবে সবার সামনে বলল? আর তাছাড়া তো এখনো দুজন আসেনি। মানুষের কি অসুবিধা থাকতে নেই? 10 মিনিট লেটে এলে এত চুটপাট। বেশ রাগ হয় অনুপমের। চোয়াল শক্ত করে মনে হচ্ছিল তখনই ওখান থেকে বেরিয়ে আসে। কোনো রকমে নম্রভাবে বলে ওঠে, সরি, নেক্সট টাইম থেকে আর হবে না। বি পাংচুয়াল মিস্টার চ্যাটার্জি, আই হোপ ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। কথাটা বলেই মুখে একটা হাসি ঝুলিয়ে রাখে মেয়েটা। অনুপমের আজ কিচ্ছু ভালো লাগছে না। সকালে ওরকম একটা রুড ব্যবহার, মায়ের সাথে ফোনে বাড়ি যাওয়া নিয়ে একটু আগেই হয়ে গেছে এক দফা। তার মধ্যে এত ডিটেলিং মাথায় রেখে এই প্রজেক্টের কাজ, হাঁপিয়ে উঠেছে ও। তোর কদিনের জন্য যে এখন লিভ নেবে তাও পারবে না সে। মায়ের কাছে না হলে কবেই চলে যেত। মায়ের সঙ্গে চোটপাট করেও বা কি লাভ? তিনি তো ছেলেকে দেখতে চাইবেন। একা একা পড়ে আছেন, অনুভব ছাড়া যে তার কেউ নেই। চাকরিটা করতে আসার আগে মায়ের কত দুশ্চিন্তা ছিল, কি খাবে, কোথায় থাকবে, এই নিয়ে ওকে আটকানোর চেষ্টা করেছে অনেকবার, কিন্তু অনুপম শোনেনি। মায়ের মুখে হাসিটা দেখার জন্যই দাঁতে দাঁত চেপে পড়ে আছে এখানে। ও ছাড়া সংসারটা কে দেখবে? না হলে ওর নিজেরই ভালো লাগে নাকি? জীবনে না আছে কোনো আনন্দ, না আছে কোনো ভালো লাগা। প্রেম টিম অনুপমের জীবনকে স্পর্শ করতে পারেনি, ওই চক্করে সে নেই। ও খালি ভাবে সময় হলেই হয়তো হবে। চেয়ারে মাথা রেখে অনুপমের দু চোখ বুজে যায়। আবার সেই চেনা গন্ধটা টের পাচ্ছে সে। হঠাৎ হাস্কিটোনের ভয়েসটা শুনতে পায় অনুপম। মিস্টার চ্যাটার্জি, শুনছেন? টায়ার্ড নাকি? চোখ খুলতে অনুপম দেখে সেই নীলাভ চোখ দুটো ওর দিকেই তাকিয়ে আছে একভাবে। তা একটু আছি। ক্লান্তি দূর করার ঔষধ আমার কিন্তু জানা। একটা ক্যাবলা মার্কা হাসি দেয় অনুপম। সামনে চোখ রেখে মুখোমুখি কথা বলতে গেলে ওর বুকের জল শুকিয়ে আসে। কি বলবে ভেবে পাচ্ছে না। মেয়েটা এত কাছে বসে আছে, ওর নিঃশ্বাসটা টের পাচ্ছে অনুপম। সাথে এই নেশা ধরানো গন্ধটা একদম ওর সামনেই রয়েছে। কফি খাবেন? কফি? না মানে হ্যাঁ মানে হ্যাঁ, খাবো খাবো। মেয়েটা সঙ্গে সঙ্গে 2 কাপ কফি ওর সামনে রেখে দেয়। অনুপম বলে, আচ্ছা, আপনি কি এই সময় কফি খান? হ্যাঁ, তা বলতে পারেন। অ্যাকচুয়ালি কফি না খেলে আমার মাথাটা ঠিক কাজ করে না। আপনি দেখলাম চেয়ারে গা এলিয়ে চোখ বুজে পড়ে রয়েছেন। দূর থেকে দেখে আপনাকে খুব ক্লান্ত মনে হলো, তাই 1 কাপ আপনাকেও অফার করলাম। চাপা হাসি দিল মেয়েটা। থ্যাংক ইউ, থ্যাঙ্কস লট। আপনি ঠিকই ধরেছেন, খুব টায়ার্ড। মাই প্লেজার। আচ্ছা মিস্টার চ্যাটার্জি, উঠি তাহলে, পরে আবার কথা হবে। মেয়েটা চলে যেতেই কফির কাপে এক চুমুকে ডুবে গেল অনুপম। সেই সঙ্গে গন্ধটাও দমকা হাওয়ায় উড়িয়ে নিয়ে যায় একটা মিষ্টি হাসি। অলিরও কথা শুনে বকুল হাসে। বকুল হাসে কিনা জানি না, তবে অনুপম হেসে ওঠে। গানের লাইনের অলি নয়, এ হলো অনুপমের ভার্চুয়াল অলি। ভার্চুয়াল কারণ প্রথম আলাপটা যে ফেসবুক মেসেঞ্জারে। অপেক্ষার তো একটা শেষ আছে। আমরা সবাই তো কিছু না কিছুর জন্য অপেক্ষা করি। কেউ ট্রেনের, কেউ পরীক্ষার, কেউ একটা চাকরির, কেউ প্রথম দেখার, কেউ 1 ফোঁটা বৃষ্টির, আবার কেউ একটু কথা বলার জন্য। শেষের দুটো অবশ্য অনুপমের বর্ণহীন। একঘেয়ে জীবনে একরাশ উত্তেজনা তৈরি করেছে। অলির কাছে একটু সুখের, ভালো লাগার খোঁজ পেয়েছে অনুপম। দুজনেরই রাতের ঠিকানা এখন মেসেঞ্জার। নিয়ম করে ঠিক ঘুমোতে যাওয়ার আগে অলির প্রতিদিনের একটা ছোট্ট মেসেজ অনুপমকে দুর্বল করে ফেলেছে মেয়েটার প্রতি। ও ভালোবাসে কিনা জানে না, তবে সারাদিন পর অলির সাথে একটু কথা বলেই যেন সব ক্লান্তি 1 নিমিষে পালিয়ে যায়। শান্তি পায় অনুপম। অন্যদিকে অলির কি হয়েছে ও নিজেও জানে না, তবে খুব ভালো লাগে এই ছেলেটার সাথে কথা বলতে। একটু কথা বলার জন্য মনের মধ্যে অপেক্ষার ঝড় তুলে অলির। অভ্যেস পাল্টে যাচ্ছে এই অপেক্ষা। অনুপমের ছবি দেখে মুখে হাসি ফোটে মেয়েটার। ছোট ছোট অনুভূতির স্বাদ বোধহয় এরকমই হয়, একটু উচ্ছ্বাস, একটু উত্তেজনা। ওই যে বললাম, কখন যে পরিচিত গণ্ডির বাইরে গিয়ে আমাদের জীবন লালচে রোদের মতো রঙিন হয়ে ওঠে
তা বোধহয় আমাদের অজানা। আমরা অজান্তেই হেসে উঠি, অপেক্ষা করতে শিখি। এক আকাশ অপেক্ষা নিয়ে দাঁড়িয়ে থাকি ওই রঙিন আলোটাকে দুহাতের মুঠোতে একটু বন্দি করব বলে। একটা আশ্রয় তো সবাই খোঁজে, জীবনের ভালো মন্দ গল্পগুলো একটু ভাগ করে নিতে কারোর সাথে। না হলে সম্পর্ক, ভালোবাসা এসবের তো কোনো মানে থাকে না। উৎসুক মনটা তখন একজনকেই খোঁজে। সারাদিনের কত কথা বলা হলো না। অপেক্ষা করতে করতে ওদিক থেকে সাড়া না পেয়ে ছোট্ট একটা টাইপ করেই দেয় অনুপম। কি ব্যাপার, পাত্তা নেই যে? মেসেজটা ঢুকতেই রিপ্লাই দেওয়ার বদলে মুচকি হাসি মেয়েটা। অপেক্ষা করছিলে বুঝি? হ্যাঁ, তুমি জানো না? জানি তো। একদিন কি আমি অপেক্ষা করতে পারি না? আচ্ছা হলি, আমাদের কবে দেখা হবে? তোমাকে যে বড় দেখতে ইচ্ছে করছে। খুব শিগগির হবে। একদিন তুমি চোখ খুলবে, দেখবে আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি। সেদিন দেখবে তো আমায়? দেখব, দু চোখ ভরে দেখব। কথা দাও, সেদিন আমার কাছে অনেকক্ষণ থাকবে। থাকবো তো। আমারও যে তোমাকে দেখতে বড্ড ইচ্ছে করে। অনুপম মনে মনে হেসে ওঠে। অলির সঙ্গে গোটা কাটানো একটা দিনে শহরটা কেমন হবে? অলিকে সারা জীবনও আটকে রাখতে চায়। ক্লান্ত শরীরটা ওর কোলে এলিয়ে দিয়ে চোখ বুজে ঠান্ডা বাতাসটুকু উপভোগ করবে সেদিন। কল্পনা কি ইচ্ছের থেকেও সুন্দর? এই কি হলো গো তোমার? কই গেলে? কোনো উত্তর না পেয়ে অলি আবার একটা মেসেজ করে। অনুপম হেসে ওঠে। বলো। খেয়েছো? আরে হ্যাঁ রে বাবা, খেয়েছি। এবার একদম চুপ করে ঘুমিয়ে পড়ো, আর কোনো কথা নয়। গুড নাইট মিস্টার পমপম। পমপম? হ্যাঁ তো, তুমি তো আমার পমপম। টাটা। অনুপম ফোনটা বন্ধ করতে যাবে তখনই আরেকটা মেসেজ আসে। শোনো, কাল আবার আসবে তো? আমি কিন্তু অপেক্ষা করব। আসবো, ঠিক সময় আসবো। আচ্ছা, গুড নাইট। আবার একটা দিনের শেষে এইটুকু ভালো লাগা ওর ক্লান্ত চোখে স্বপ্ন দেখায়। বিছানায় গা দিয়ে অপেক্ষার প্রহর গুনতে থাকে অনুপম। গঙ্গার বুকে হালকা ঢেউ তুলে ভেসে যাচ্ছে আলো আঁধারি জল। অনুপম ক্লান্ত শরীরটাকে ঠান্ডা হাওয়ায় ছেড়ে দিয়ে গা এলিয়ে বসে রয়েছে একটা বেঞ্চিতে। মাথার আলুথালু চুলগুলো কপালে নুইয়ে পড়ছে। শনিবার অফিস ফেরত অনুপম রোজ আসে এখানে। ফুরফুরে আছে আজকের মনটা। প্রজেক্টের কাজ শেষ হয়েছে। শান্ত গঙ্গার ঠান্ডা বাতাসে প্রাণ ভরে নিঃশ্বাস নেয় অনুপম। অনন্ত আকাশের মাঝখানে ছোট্ট চাঁদটার আলো এসে পড়েছে গঙ্গা বক্ষে। কালো গভীর জলে এক রূপুলি মায়া সৃষ্টি করেছে বিশ্ব চরাচর। কোথাও চকচকে নীলচে আলোর মায়া, আবার কোথাও অন্ধকারের ছায়া। অনুপম এক দৃষ্টে তাকিয়ে দেখে ওর নিজের ছায়াটা জলের এক টুকরো জায়গায় পড়েছে। মাঝে মাঝে জলের আছাড়ে ভেঙে যাচ্ছে সেটা। অনুপম ফোনটা বের করে ফেসবুকে ঢুকেই একটা ছবি দেখে চোখটা আটকে যায়। চমকে ওঠে অনুপম। প্রোফাইল স্টক করতে গিয়ে দেখে ওর নিজের ছবি পরপর সাজানো, বেশ কয়েকটা। নামটা দেখে আরো বিস্ময়ে নড়ে চড়ে বসে। নাম দেখাচ্ছে শ্রীতমা, আর কোনো ইনফো নেই। বেশ অবাক হয় অনুপম, এরকম একটা প্রোফাইলে ওর ছবি কেন? আর নামটাও তো একদম ভুলে যাওয়ার মতো নয়। শ্রীতমা তো ওর চেনা নাম, তবে এখানে পদবী নেই কেন? ছবিগুলো সাজিয়ে রাখার কারণ কি? ওই শ্রীতমাই যদি হয়, না না, তা কি করে সম্ভব? ওর ছবি নিয়ে এমন কেই বা করতে পারে? অনেকটা অবাক হয়ে ভাবতে থাকে অনুপম। হঠাৎ করে আশ্চর্য লাগছে ব্যাপারটা। কিছুই তো ভেবে পাচ্ছে না সেভাবে। আচমকাই একটা মিষ্টি গন্ধ অনুপমের চারিদিকে একটা মাদকতা তৈরি করেছে। আবারও সেই পরিচিত গন্ধটা। অনুপম চেনে এই গন্ধটা। গন্ধটা সামনে আসলে অনুপম নিজেকে সচল করেছে অনেকবার। তবে কি মনে হতেই
অনুপম উঠে দাঁড়িয়ে পিছনে ফিরে তাকায়। এদিক ওদিক চোখ ঘোরাতে থাকে। নিকষ কালো অন্ধকার আর নিস্তব্ধতা ছাড়া কিছু চোখে পড়ে না তার। রাত 10টাতেই কত শান্ত হয়ে গেছে শহরটা। আজ সবকিছু যেন বড় অদ্ভুত। তখনও রাত 8টা বাজেনি। হঠাৎ আকাশের মুখ ভার আর সাথে মুষলধারে বৃষ্টি। ঘন ঘন বিদ্যুতের ঝলকানি আকাশ কাঁপিয়ে চমকে উঠছে। বৃষ্টির ছাঁট এসে পড়ছে জানলার ভেতর দিয়ে। খোলা চুল এলিয়ে দিয়ে বিছানায় শুয়ে আছে সে। সামনের ল্যাপটপে খোলা ছবিটার দিকে তাকিয়ে আছে মুগ্ধ হয়ে। আজ খুব কাছে পেতে ইচ্ছে করছে ছবির মানুষটাকে। বৃষ্টির ছাঁট গায়ে মেখে হাত ধরে কিছু বলতে চাইছে মন। বলতে ইচ্ছে করছে, আমি যে তোমাকেই ভালোবেসেছি। সেই প্রথম দেখার এক মুহূর্তের চোখাচোখিটা আবার মনে পড়ে গেল ওর। গোলাপি ঠোঁট দুটো হেসে উঠল। খোলা বাতাসে চোখ বুজে মনে মনে বলে ওঠে, সরি ফর এভরিথিং, উই উইল বি টুগেদার সুন। ইস, কত দেরি হয়ে গেল রে। প্রায় ধর্মরিয়ে ঘুম থেকে উঠে বসে অনুপম। ফোনটা খুঁজতে খুঁজতে অলির কথা মনে পড়ল। মেয়েটা নিশ্চয়ই কাল ওর জন্য অপেক্ষা করছে অনেকক্ষণ। অনলাইন না পেয়ে আবার রাগ করে বসলো নাকি? কাল ছুটির দিনে একটু বেশি খাওয়া হয়ে গিয়েছিল। তার মধ্যে এই ওয়েদার, ঘর্মাক্ত শরীর, ঠান্ডা বাতাস পেয়েছে। ব্যাস আর কি, দেদার ঘুমিয়েছে অনুপম। মেসেজ করার কথা মনেই নেই। দক্ষিণের দিকে জানলার এই একটা বড় আনন্দ আছে, এক ঘুমে রাত কাবার। ফোনটাও হাতের সামনে পাচ্ছে না অনুপম। এই যা, ফোন তো একেবারে ডেড। আজ আবার অফিসে ঢুকতে নির্ঘাত লেট হবে। আর 7-5 না ভেবে কোনো মতে তড়িঘড়ি রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে অনুপম। আচ্ছা অলি, অফিসে বসেই মেসেজ করে অনুপম। প্রায় খানিকক্ষণ পরে রিপ্লাই আসে অনুপমের ফোনে। নিশ্চিন্ত হয় অনুপম, অনলাইন এসেছে তাহলে মেয়েটা। কি ব্যাপার বলো তো তোমার, এতক্ষণে মনে পড়লো? আরে আরে সরি, আমি কাল ঘুমিয়ে পড়েছিলাম, ভেরি সরি। থাক, হয়েছে। আমি কতক্ষণ জেগেছিলাম তুমি জানো? তারপর কখন যে ঘুমিয়ে পড়লাম নিজেই জানি না। জানোই তো, সারাদিন পর আমি এই রাতটুকুই তোমার জন্য কত অপেক্ষা করি। আরে জানি, প্লিজ রাগ করে থেকো না। সরি বলছি তো। আসলে এমন একটা ব্যাপার হলো, এই গত 2 দিন ধরে মাইন্ডটা না খুব ডিস্টার্বড। কি হয়েছে বলো তো তোমার? অফিসে কিছু হয়েছে নাকি শরীর খারাপ? না, তেমন কিছু নয়। একটু কফি খেলেই ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমি এখন অফ হলাম, বুঝলে? পরে কথা হবে। ঠিক আছে, রাতে অন থেকো। টাটা। অলিকে বলল অবশ্য তেমন কিছু না, কিন্তু ব্যাপারটা একদম যে মন থেকে সরাতে পারছে এমন নয়। ফেসবুকে না আছে তেমন কোনো বন্ধু বান্ধব, ও নিজেও সেভাবে কারোর সাথে চ্যাটিং করে না। তবু ওই প্রোফাইলটা, ওরকম ওর নিজের ছবিগুলো, কি যে আজব সব ব্যাপার। কফির কাপে এক চুমুক দিতে না দিতেই অফিসের এক কলিগ পিছন থেকে একটা চাপড় মারে। পিছন ফিরে তাকায় অনুপম। কি ভাই অনুপম, ফাটিয়ে দিলে তো একদম। এভরিওয়ান ইজ অ্যাপ্রিশিয়েটিং ইউ। কি খেল দেখালে গুরু। কাঁধের চাপড়ের অর্থ অনুপম বুঝতে পারে না। অবাক হয়ে জিজ্ঞাসা করে, আমি আবার কি করলাম? আরে টেক আ ব্রেথ, পার্টি চাই। ইউ গট আ প্রমোশন ফর দিস লাস্ট প্রজেক্ট। হোয়াট? তুমি ঠিক বলছো? অ্যাবসলিউটলি। মিস্টার সেনের ঘর থেকে জাস্ট শুনে আসলাম। ওই নতুন মেয়েটাও তো তোমার প্রমোটেড হয়েছে। কি যেন নামটা? শ্রীতমা রায়। হ্যাঁ, একদম। কথাবার্তায় নামটা উঠতেই আবারও সেই ফেসবুকের কথাটা মনে পড়ে অনুপমে। এই নামটাই ও দেখেছিল না, কিন্তু কোনো টাইটেল ছিল না। আর অর্ধেক ভাবনা কেড়ে নিয়েছে ওর নিজের ছবিগুলো। কি অনুপম, কি এত ভাবছো বলো তো? এত ভালো একটা খবর দিলাম। সামান্য একটা ধাক্কাতে ঘোর কাটে অনুপমের। কিছুক্ষণ তাকিয়ে বলে ওঠে, একটা আননোন প্রোফাইল, জানো কোনো তেমন ইনফো নেই। আমার কটা ছবি পরপর সাজানো। আর নামটা হলো। শেষ কথাটা বলতে গিয়েও শেষ করতে পারে না অনুপম। হ্যালো মিস্টার চ্যাটার্জি, কংগ্রাচুলেশনস।
সামনে এসে দাঁড়িয়েছে শ্রীতমা, হাতে একটা ফুলের বুকে, মুখে হাসি নিয়ে এগিয়ে আসছে অনুপমের দিকে। অনুপম একটু ইতস্তত করে ফুলের বুকেটা নিজের দিকে টেনে নেয়। অল্প সময়ের জন্য আলতো স্পর্শ পায় দুটো হাত। অনুপম একবার চোখ তাকিয়ে নামিয়ে নেয়। তখনই আমতা আমতা করে বলে ওঠে, থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মেনি মেনি কংগ্রাচুলেশনস টু ইউ। থ্যাঙ্কস টু ইউ। তবে আপনার কাজটা কিন্তু খুবই অ্যাপ্রিসিয়েটেড। এটা তো আমার কাজ, আর আপনি যেইভাবে কোঅপারেট করছেন সেটা তো বলার মতো নয়। একগাল হাসি ছুড়ে দেয় মেয়েটা অনুপমের দিকে। পার্টি চাই কিন্তু মিস্টার চ্যাটার্জি, আ বিগ সেলিব্রেশন। শোর। হালকা হেসে বলে ওঠে অনুপম। কাঁচ ঢাকা ঘরটা দিয়ে চারিদিক দেখে নেয় একবার শ্রীতমা। অফিসে একটা সাময়িক কোলাহল শুরু হয়েছে। 4-5 জন মিলে কোথাও জটলা, কোথাও আবার কফির আড্ডা। কংগ্রাচুলেশন জানাচ্ছে সবাই, ঠাট্টা ইয়ার্কি করছে। আর চোখে একবার অনুপমকে দেখে নেয় ও। খুশিতে অনুপমের মুখে একটা উজ্জ্বল হাসি ফুটে উঠল। কলিগদের থেকে অভিনন্দন পেয়ে আজ অনুপম বোধহয় খুব খুশি। মনে মনে বলে ওঠে, গুড জব মিস্টার চ্যাটার্জি। অফিস থেকে ফিরেই মাকে ফোন করে অনুপম। সুখবরটা জানিয়ে দেয়, নতুন বছরে নতুন আনন্দ। পয়লা বৈশাখে ছুটি পেলেও অনুপম জানিয়ে দিয়েছে ওই দিন সে যেতে পারবে না। অফিস কলিগরা ধরেছে সেলিব্রেশনের জন্য। মায়ের জন্য দামি শাড়ি কিনে রেখেছে। সামনের শনিবার বিকেলেই বেরিয়ে পড়বে অনুপম। মায়ের মুখে গদগদ মুখে হাজির হবে। এই দিনটার জন্য কম পরিশ্রম তো সে করেনি। আস্তে আস্তে অনুপমের জীবন যে ছন্দে ফিরেছে সেটা বোঝে অনুপম। এবার আর পিছনে তাকানো নয়, মন দিয়ে কাজ করার আগ্রহ ওকে প্রবলভাবে জাগিয়ে তোলে। কোনো রকম ভাবেই সে খুশিটুকু হারাতে সে রাজি নয়। সুখবরটা এইবার অলিকে জানাবে অনুপম। ও নিশ্চয়ই খুব খুশি হবে। এবারে যদি একদিন অলি দেখা করতে আসে তাহলে তো কেল্লা ফতে। অনেকদিন তো হলো দূর থেকে ফোন আলি আলা। অনুপমেরও তো একবার দেখতে ইচ্ছে করে নাকি? তো অলিটা না কিচ্ছু বোঝে না। আর কতদিন ওকে অপেক্ষা করাবে মেয়েটা? ভাবতে ভাবতে অলির চ্যাটবক্সটা খুলে ওকে মেসেজ করতে যাবে, তখনই আরেকটা মেসেজ অনুপমের ফোনে ঢোকে। সরি ফর এভরিথিং, উই উইল বি টুগেদার সুন। বিস্ময় হয়ে অনুপম ফোনের দিকে তাকিয়ে থাকে। আবার সেই আননোন আইডিটা থেকে মেসেজ। তবে এবারে প্রোফাইলের নামটা দেখা যাচ্ছে না। রিপ্লাই করার উপায় নেই অনুপমের দিক থেকে। কি আশ্চর্য, এরকম বারে বারে অদ্ভুতভাবে অনুপমকে কেন চমকে দিচ্ছে? সেদিন ছবি আর আজ এই রাত্রে বলা মেসেজটা, একের পর এক অদ্ভুত কিছু ঘটে চলেছে অনুপমের সাথে। আর সরি ফর এভরিথিং, উই উইল বি টুগেদার সুন, এই মেসেজটাই বা ওকে কেন পাঠালো? সরি বা চাইছে কেন? কি জন্য ওর সাথে একত্রিত হতে চায়? এই অচেনা মানুষটাই বা কে? অনুপম কি তাহলে চেনে তাকে? সেদিন গঙ্গার ঘাটে ওরকম নিজের একটা ছবি দেখলো, তারপর চেনা গন্ধটার কোনো উৎস পায়নি ও। আর আজ এই অপ্রত্যাশিত মেসেজ। মাথার ভেতরে সব গুলিয়ে যাচ্ছে অনুপমের। পাখা ঘুরছে, কিন্তু সেই হাওয়া গায়ে লাগছে না তার। একটার পর একটা চমক খেতে খেতে অনুপম ভেবে ওঠার সময়টুকু পাচ্ছে না। গলা শুকিয়ে আসে অনুপমের। জল খেয়ে একটা সিগারেট ধরিয়ে ব্যালকনিতে এসে দাঁড়ায় অনুপম। নিস্তরঙ্গ শান্ত জীবনে এ কি সমস্যা এলো ওর সামনে? আর এইভাবে ওকে চমকে দেওয়ার মানেটাই বা কি? ভাবনাটা হঠাৎ ছিঁড়ে যায় অনুপমের। অলির মেসেজ ঢুকেছে ফোনে। এই ঘুমোলে? না না, জেগেই আছি। মন ভালো নেই বুঝি? কি হয়েছে? তুমি কি করে জানলে? ম্যাজিক জানো নাকি তুমি? জানি তো, আমি আরো অনেক কিছু জানি। ক্রমশ প্রকাশ্য মশাই, এবার বলো তো তোমার কি হয়েছে? ঘটনাগুলো অলিকে বলবে কিনা কিছুক্ষণ ভাবে অনুপম। যা হচ্ছে কাউকে না বললেও নয়। অবশ্য যে কেউ শুনলে বলবে, এখনকার দিনে এরকম কত ফেক প্রোফাইল মেসেজ করে, অকারণে বিরক্ত করে, এমন কোনো সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। কিন্তু অনুপম তো জানে একদম জলে ফেলে দেওয়ার মতো মেসেজও কিন্তু নয়। একটু পরেই
অনুপমের কি মনে হতে ও মেসেজ করে। আচ্ছা অলি, তুমি পারফিউম ব্যবহার করো? এটা আবার কেমন প্রশ্ন? কি বলছো বলো তো? আরে হ্যাঁ বলো না। হ্যাঁ করি। আচ্ছা, কোন পারফিউম? জেসমিন। ও আচ্ছা। তুমি এসব কি বলছো বলো তো? কি হয়েছে প্লিজ বলবে? না কিছু না। অনুপম আর কথা বাড়াতে চায় না, শরীরের ক্লান্তির অজুহাত দিয়ে অফ করে দেয় ফোনটা। জেসমিন 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 মানে তো জুঁই। জেসমিনের গন্ধ অনুপম টের পেয়েছে অনেকবার। কি যেন একটা মনে হতেই ওর মাথায় একটা ঝটকা লাগলো। জেসমিনের গন্ধ সেই প্রথম দিন অফিসে তীব্রভাবে নাকে এসেছিল। নেশা ধরানো একটা গন্ধ ওর চারিদিক জুড়ে ছিল। নীলাভ চোখের সেই চাহনি। হ্যাঁ, শ্রীতমার পারফিউমটায় পুরো জেসমিনের গন্ধ। ওই তো ব্যবহার করে। যতবার সামনে এসেছে মেয়েটা, অনুপমের নাকে ঝাঁঝালো হয়ে এসেছে মিষ্টি জেসমিনের গন্ধ। শ্রীতমার শরীরের এই গন্ধটা, ওর উপস্থিতি বারবার অনুপমকে যেন জোর করে মনে করে দিয়েছে। আশপাশে থাকলেও অফিসে গন্ধটা অনুভব করেছে মাঝে মধ্যেই। পরিচিত হয়ে উঠেছে এই গন্ধটা। অলিও যেন কি বলল, কি একটা মনে হতেই ফোনটা আবার দেখে নেয় অনুপম। হ্যাঁ, অলিও বলেছে ও জেসমিন ব্যবহার করে। আশ্চর্যের বিষয় না? আচমকা সন্দেহটা অনুপমের মাথায় একটা ঝটকা দেয়। দুজনেই সেম ফ্লেভারের পারফিউম ব্যবহার করে। এটা কি কোনো কোইন্সিডেন্স? আর দুজন একই পারফিউম ব্যবহার কি করতে পারে না? গঙ্গার ঘাটে ওই গন্ধটা, তাহলে কি শ্রীতমা বা অলি সেদিন ওখানে? না না, অনুপমের মাথা ঝিমঝিম করছে। অলি কোথা থেকে আসবে, আর শ্রীতমাই বা কেন? রাত 10টা পর্যন্ত ওখানে আর কারোর আসা সম্ভব নয়। উল্টোপাল্টা চিন্তা অনুপমের অস্বস্তিটা আরো বাড়িয়ে দিচ্ছে। ভাবতে ভাবতেই আবার একটা সন্দেহ অনুপমের মনে প্রশ্ন জাগায়। শ্রীতমা, মনে পড়েছে, শ্রীতমা রায় বলেছিল না? আর অলি, ওর পদবিও তো রায়। তরাক করে বিছানা ছেড়ে উঠে পড়ে অনুপম। ঘরময় পায়চারি করতে থাকে। কিছু প্রশ্ন মনের মধ্যে কিলবিল করছে। দুজনেই কি রায় হয়? অথচ পারফিউমটা, অনুপম যেটা সন্দেহ করছে সেটা কি নিছকই পরিস্থিতির কল্পনা? অলির সাথে শ্রীতমাকে কেন গুলিয়ে ফেলছে? হঠাৎ করে চারা দেওয়া সন্দেহগুলো অনুপম জোর করে মন থেকে ঝেড়ে ফেলতে চায়। আর বেশিক্ষণ ভাবলে মাথা ব্যথা শুরু হয়ে যাবে। চিন্তাগুলোকে আর প্রশ্রয় দিতে চায় না ও। কিন্তু পরপর ঘটনাগুলো, অলির আজকের কথাগুলো সবটা ভুলতে চাইলেও ভুলতে পারছে না অনুপম। হয়তো বেশি ভেবে ফেলছে। সবটাই মেবি কোইন্সিডেন্স। এক কাপ চাই আমি তোমাকে চাই। কেমন হবে যদি আপনার ঈপ্সিত মানুষটার কথা ভাবতে ভাবতে সকালে গরম গরম ধোঁয়া ওঠা চায়ের কাপে চুমুক দিতে? ঠোঁটের কোণে একটু হাসি লেগে আছে, আর মাঝে মধ্যেই ভাবছেন, এই যদি আপনার মুখোমুখি সে বসে থাকতো কি ভালোই না হতো। চায়ের আড্ডা পুরো জমে ক্ষীর, কিন্তু আমাদের গল্পের নায়িকা তো এখনো দোকলা হতেই পারলেন না। স্নিগ্ধ একটা সকালে বসে একলাই কফিটা শেষ করছে, আর মনের মানুষটার কথা ভেবে হেসে উঠছে কখনো কখনো। গত কয়েকদিনে নিজের অদ্ভুত কার্যকলাপে নিজেই অবাক হয়ে গেছে। ও নিজে কি ভেবেছিল এই একটু ভালোবাসার জন্য এত কাঠখড় পোড়াতে হবে? প্রেম, ভালোবাসা এগুলো বড় কঠিন উপলব্ধি। অনুভূতিগুলো তো এত সহজে মানুষের কাছে আসতে চায় না, আর আসলোই যখন, তখন এলোমেলো করে দিল সবটা। সবারই তো কিছু না কিছু প্রিয় থাকে যেটা কাছছাড়া করা যায় না। কিন্তু তা যদি হয় আপনার ঈপ্সিত কোনো মানুষ, তাহলে এত সহজে ছেড়ে দেওয়া যায়? যাকে নিয়ে আপনার এত স্বপ্ন দেখা, রঙিন মুহূর্তগুলো কল্পনা করে কখনো কখনো হেসে ওঠা, তাকে ছেড়ে থাকা যায় না। কিছুটা এক কথায় প্যাশনেট লাভ। যাকে আমি চাই সে আমারই, তবে তাকে পেতে গেলে আগে তো মনে জায়গা করতে হবে নাকি? তার জন্য দরকার তাকে একটাবার বাজিয়ে নেওয়া।
তবে এই গল্পের নায়িকা ডেয়ারিং, একটার পর একটা চমক আর বিস্ময়ের জাল পেতে রেখেছে সেই মানুষটার জন্য। দূর থেকে সবকিছু লক্ষ্য করে গতিবিধি বুঝে অনুপমকে চোখে চোখে রেখেছে, আবার একটু আড়াল হয়ে গিয়ে অনুপমকে ঘোল খাওয়াতেও ছাড়েনি। ছেলেটা কি বুদ্ধু, কিছুতেই ছদ্মবেশের আড়ালে থাকা মানুষটাকে ধরতেই পাচ্ছে না, খুঁজে বেড়াচ্ছে শুধু। আর এদিকে নায়িকা মুচকি মুচকি হাসছে। প্ল্যানিংটা জব্বর হয়েছিল, কি অবাকটাই না হয়েছে ছেলেটা। তবে এবার সময় এসেছে ধরা দেওয়ার। আর কত ধাওয়া করা যায়, সবকিছুরই একটা শেষ আছে। এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়্যার। টেবিল থেকে ফোনটা তুলে নেয় হাতে, ফেসবুকে ঢুকে অ্যাকাউন্টটা ডিলিট করে দেয় ও, সাথে কয়েকটা ছবিও। না, দুটোর একটারও দরকার নেই, ওর যা কাজ ছিল সব শেষ। গতকালে রাতের কথা ভেবে মনে মনে হেসে ওঠে। এখন শুধু আসল দিনটার অপেক্ষা। ভোরের দিকে কখন যে চোখ লেগে এসেছিল অনুপমের, ও বুঝতেই পারেনি। সারা রাত একটা অস্বস্তিতে দু চোখের পাতা এক করতে পারেনি। একটা পারফিউমের গন্ধ অনুপমের ঘুম কেড়ে নিয়েছে। কি আশ্চর্য রকমের তার উপস্থিতি। তবু সন্দেহটা তো অনুপম ছেড়ে ফেলে দিতেও পারছে না। এতটা কোইন্সিডেন্স কি করে হয়? দুজনেই যদি একই মানুষ হয় তাহলে। অনুপমের ফোনে একটা মেসেজ ঢোকে, ওলি করেছে সেটা। গুড মর্নিং। গুড মর্নিং। কাল রাতে ঘুমিয়েছিলে? হুট করে অফ হয়ে চলে গেলে কেন? আরে টায়ার্ড ছিলাম খুব, কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়াল ছিল না। আর তুমি এত সকালে? ভাবছিলাম এভাবে অফলাইন হয়ে গেলে, তাই খুব চিন্তা হচ্ছিল। আচ্ছা, আর চিন্তা করতে হবে না, একটা ভালো সুখবর আছে। হঠাৎ সুখবর? কি হয়েছে? এনি গেস? কিছুক্ষণ চুপ থাকে ওলি, কিছুটা ভেবে মনে মনে একটা ব্যাপারে নিশ্চিত হয়ে অবশেষে বলেই দেয় সুখবরটা। তোমার প্রমোশন হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুমি কি করে জানলে? গেস করলাম জাস্ট, তুমি তো বললে করতে। হ্যাঁ, তাই বলে এতটা সঠিক গেস? তুমি দেখছি সত্যি সত্যি ম্যাজিক জানো। আমার মন খারাপ থাকলে বুঝে যাও, তারপর আবার এইরকম অ্যাকিউরেট গেস। প্রজেক্টের কাজ চলছিল তোমার, আমি তো এটা জানতামই। সেখান থেকেই একটু গেস করা কি খুব কঠিন ব্যাপার? না না না, এতটা সোজা তাও না। ঠিক আছে, ভালো, যাও। ভাবলাম দরকারি কথাটা বলবো। হ্যাঁ বলো না, কি? এবার তুমি গেস করো। আমি তোমার মতো ম্যাজিক জানি না, তুমি না হয় বলো। আচ্ছা শোনো না, বলছিলাম আগামী রবিবার যদি আমরা দেখা করি, না মানে তুমি যদি বলো তাহলে। পুরো কথাটা শেষ না হতেই অনুপম লাফিয়ে ওঠে। এক সেকেন্ড দেরি না করে ও বলে ওঠে, হ্যাঁ কখন বলো না, আমি নিশ্চয়ই যাব। এই দিনটার জন্য কত অপেক্ষা করেছি। বিকেল 3টে, কিন্তু জায়গাটা? আমাদের অফিসের কাছে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে আসবে? আমি ভেতরে ওয়েট করব। আর সামনে এলে একটা সুন্দর গঙ্গার ঘাট আছে, লাঞ্চ সেরে ওখানেই না হয় আমরা যাব। তোমার ট্রিটটাও তো পাওনা আছে নাকি? বাবা, সব তো একেবারে ঠিক করে রেখেছো। ঠিক হ্যাঁ। হ্যাঁ, তাহলে শেষমেশ আমাদের দেখা হচ্ছে। হ্যাঁ তো দেখো, আবার ভূত দেখার মতো তাকিয়ে থেকো না যেন, আমি কিন্তু চমকে দেব। কেন, আবার ম্যাজিক করবে নাকি? হ্যাঁ করবো তো, ওয়ান্ডার ম্যাজিক। বি রেডি। হ্যাঁ, গুড বাই। টাটা। ফোনটা রেখে অনুপম হেসে ওঠে। এক নিমিষে গত দুদিনের অস্বস্তিটা যেন হাওয়া হয়ে যায়। অলির সঙ্গে দেখা, কত অপেক্ষা করেছে অনুপম। একসাথে গোটা একটা দিন কতটা রঙিন হতে পারে চোখ বুজে ভেবে গেছে। কল্পনা করেছে অলি আর ও একসাথে শেষ বিকেলে আলতো রোদ গায়ে মেখে অনেকটা পথ হেঁটে যাবে। হাঁটতে হাঁটতে মাঝে মধ্যে অনুপমের দিকে তাকিয়ে হেসে উঠবে। অনুপম হাত ধরার বাহানায় একটু ছুঁয়ে দেখতে চাইবে অলিকে। মনের মধ্যে
অজানা আনন্দটা মোচড় দিয়ে ওঠে। এলোমেলো কল্পনাগুলো বাস্তবে যদি ধরা দেয় তখন কি করবে অনুপম? ও গুনগুন করে গান গেয়ে ওঠে। দূরে চাঁদ সিতারে আচ্ছা, একটা কথা ভেবে দেখেছেন? আমরা রোজ যাকে দেখি চোখের সামনে, যার সাথে মুখে হাসি নিয়ে দুটো কথা বলি, সময় কাটাই, তাকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে পরে কি আর ভাবি? মনে হয় ও আর আলাদা কি, রোজই তো দেখছি, কালই তো আবার দেখা হবে। তাকে আলাদা করে দেখার কিচ্ছু নেই। বন্ধু বান্ধব হোক কিংবা মনের মানুষ, কেমন যেন গুরুত্বটা কমতে থাকে। বুকের মধ্যে উত্তেজনাগুলো চাপা পড়ে যায়। সে আর ভাবনার গণ্ডিতে অতটাও মনে হয় ঢুকতে পারে না। আমরাও সেভাবে আর খুঁজে পাই না। কিন্তু ধরুন রোজ যাকে দেখছেন, যদি হঠাৎ একদিন আপনার সামনে এমনভাবে সে হাজির হলো যেন আপনার চোখে অবাক বর্ষণ ঝরছে, কি হলো? ব্যাপারটা ভাবতে ভাবতে আপনার মুখটা হাঁ হয়ে গেছে নিশ্চয়ই। চেনা মানুষটা যদি এভাবে তার উপস্থিতি দিয়ে চমকে দেয়, তখন কয়েক ঢোক জল খেয়েও কিছু হবে না। সেন্সার পুরো আউট মশাই। নতুনভাবে চেনা মানুষের সামনে নিজেকে এক অন্য রূপে তুলে ধরার একটা বেশ মজা আছে। পুরনো হয়েও তার চোখে নতুনভাবে নিজেকে তুলে ধরা। আর চেনা মানুষ না হয়ে সে যদি হয় মনের মানুষ, তাহলে তো আর কথাই নেই। নিজের সবটা লুকিয়ে ছদ্মবেশে একরূপ, আবার দীর্ঘ অপেক্ষার পর সজ্জিত মোহময়ী বেশে একরূপ। রহস্যময়ী হয়ে এতদিন যে বিস্ময়ের ফাঁদ পেতে আড়াল থেকে মুচকি হেসে গেছে মেয়েটা, তার আজকে সবটা উজাড় করে দেওয়ার দিন। ঈপ্সিত মানুষের কাছে সে আজ আত্মসমর্পণ করবে। সামনে ধরা দিয়ে দুহাত বাড়িয়ে কোন মায়ায় জড়াবে কে জানে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে অনেকক্ষণ দেখছিল মেয়েটা। খোঁপায় জুই ফুলের সুবাস ওর ঘরে একটা নতুন মাদকতা তৈরি করেছে। এমনিতেই জেসমিন মেয়েটার ফেভারিট, তা না হলে পারফিউমটা যা খেল দেখালো, বরাবরই ওর স্ট্রং ফ্রেগনেন্স পছন্দ। আর আজকেই তো এটা বেশি করে বাজিমাত করবে। ক্রিমি শেডের পিঙ্ক লিপস্টিকটা ঠোঁট দুটোতে দারুণ মানিয়েছে। পারফিউমের শিশিটা তুলে নিয়ে হালকাভাবে ঘাড়ের কাছে গলার কাছে স্প্রে করে সে। হাতে হাত ঘষে নেয় একবার। মেয়েলি গন্ধটা চলে গিয়ে ওর সারা শরীরে এখন জুঁইয়ের উগ্র নেশা। মেসেঞ্জারে টাইপ করে নিজের ফোন নম্বরটা সেন্ড করে দেয়। একবার ফোন করলেই অনুপমকে শেষবারের মতো চমকে দেবে ও। বেচারার অবস্থাটা ঠিক কেমন হবে? গা ছমছম কি হয়, কখনো প্রেম, আবার কখনো বিস্ময়। খিলখিলিয়ে হেসে ওঠে অলি। অনুপম আজ সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে। অ্যালার্ম ক্লকের আজ কোনো দরকারই পড়েনি। 7টা বাজতে না বাজতেই উঠে পড়েছে ও। আসলে আমরা যা কিছু চাই, অনেকদিন অপেক্ষার পর স্বপ্নের মতো সেই দিন যখন ঘনিয়ে আসে জীবনে, তখন বোধহয় 10 গুণ উত্তেজনা বেড়ে যায়। হ্যাঁ, অনুপমেরও ঠিক তাই হলো। অপেক্ষা আর উত্তেজনায় কাল সারা রাত চোখের পাতায় ঘুম আসেনি তার। কখন সকাল হবে ছটফট করছে ও। সময় এগোচ্ছে নিজের গতিতে, আর ওদিকে অনুপমের দুরু দুরু বুকটা ক্রমশ ওঠানামা করছে। ফ্রেশ হয়ে বেরিয়ে ক্লিন শেভের পর কেমন যেন লাগছে ওকে। নিজেকে একবার দেখে নেয় অনুপম। না, মন্দ লাগছে না, বরং ক্যাবলা মার্কা মুখটা আরো বেশি উজ্জ্বল করছে। অলির সাথে প্রথম ডেট বলে কথা। দ্য ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। অবশ্য ডেট ফেট ওসব কিছু না। অনুপমের কাছে একটা
এক যুগ অপেক্ষার সমান। অনুপমের কাছে এটা এক যুগ অপেক্ষার অবসান। মনে মনে হেসে ওঠে অনুপম। মেয়েটা কখন বেরোয় না বেরোয় জেনে নিতে হবে। আর যদি চিনতে না পারে, ইস, ফোন নাম্বারটা কাল রাতে কেন যে অনুপম মনে করে দিল না, এখন কিভাবে যোগাযোগ করবে? না, একটু পরেই অলিকে নাম্বারের জন্য মেসেজ করবে আরেকবার। শার্টের বোতামটা আটকে রেডি হয়ে ফোনটা তুলে নেয় অনুপম। আধ ঘন্টা পরেই অনুপম বাড়ি থেকে বেরোবে। তার আগে ওর থেকে নাম্বারটা জেনে নেওয়া খুব দরকার। মেসেঞ্জার খুলে টাইপ করতে যাবে, তার আগেই একটা মেসেজ চোখে পড়ে ওর। অবাক হয় অনুপম। অলি সেই 2 ঘন্টা আগে থেকেই নিজের নাম্বারটা সেন্ড করে দিয়েছে ওর ফোনে। মনে মনে খুশি হয় অনুপম। তার মানে ও যেটা ভাবছিল অলিও সেটা ভেবে আগে থেকেই পাঠিয়ে দিয়েছে। যাক, এবার পৌঁছতে আর কোনো সমস্যা হবে না। উবের থেকে নেমে সামনে রেস্টুরেন্টের দিকে এগিয়ে যায় মেয়েটা। শাড়ির আঁচলটা ঠিক করে মাস্কটা পরে নেয়। নীলাভ চোখ দুটো দিয়ে চারিদিক দেখতে থাকে। ছেলেটা আসার কিছুক্ষণ আগেই পৌঁছে গেছে। অভ্যাস মতো পারফিউমটা আবার হাতে ঘষে নেয়। সামনে ভেতরের দিকে আস্তে আস্তে এগিয়ে যায়। প্রতীক্ষা, প্রতীক্ষা। রহস্যময় নারীর চরম মুহূর্তের জন্য এখন শুধু প্রতীক্ষা। বাসে উঠে নাম্বারটাতে একবার ডায়াল করে অনুপম। বেজে বেজে কেটে গেল 2 বার। ও প্রান্ত থেকে কোনো সাড়া নেই। খানিকক্ষণ পর অর্ধেক রাস্তায় এসে আবার ফোন করে অনুপম। এইবার রিসিভ হয়েছে কলটা। হ্যালো, অলি বলছো? অনুপম বলে ওঠে, কিন্তু ওদিক থেকে কোনো প্রত্যুত্তর নেই। কেউ কথা বলছে না। শুধু কিছু লোকের গুঞ্জনের শব্দ ফোনের মধ্যে শোনা যাচ্ছে। আবার বলে অনুপম, হ্যালো অলি, শুনতে পাচ্ছ? হ্যালো। আমি জানি তুমি অনুপম, ভেতরে অপেক্ষা করছি, চলে এসো। এবার উত্তর আসে একটা হাস্কি টোনে। দুম করে ফোনটা কেটে যায় অনুপমের। এটা কার কণ্ঠস্বর শুনল? এত চেনা একটা ভয়েস। এই টোনটা তো অনুপমের খুব পরিচিত। তাহলে তড়াক করে বাসের সিট ছেড়ে দাঁড়িয়ে পড়ে অনুপম। শ্রীতমার মুখটা মনে পড়ে যায়। এটা তো ওর গলার স্বর। এতদিন তাহলে কি শ্রীতমাই ওর সাথে? অলি কি শ্রীতমা? কিন্তু কেন? চড়া গরমে অনুপমের শার্ট ভিজে গেছে। দরদর করে একটা অজানা আশঙ্কায় অনুপম ঘেমে নেয়ে একসার। সন্দেহটা মাথায় নিয়ে অনুপম বাস থেকে নেমে সামনের দিকে হাঁটতে থাকে। রেস্টুরেন্টে ঢোকার আগে অনুপম একবার হাত ঘড়িটা দেখে নেয়। 3:30 বাজতে যাচ্ছে। অনেকটাই দেরি হয়ে গেছে ওর। অনুপম ঢুকেই কোণের দিকে একটা চেয়ার টেনে বসে। ঠান্ডা জল খেয়ে একটু ধাতস্থ হয়। শরীরের ঘাম এসির হাওয়ায় জুড়িয়ে গেছে। রুমালে মুখটা মুছে নিয়ে অনুপম চারিদিকে তাকাতে থাকে। ভিতরটা খুব শান্ত আর স্নিগ্ধ একটা পরিবেশ। মাথার ওপর থেকে নীলচে আভার বড় ল্যাম্পগুলো ঘিরে রেখেছে দোকানের কোণাগুলোকে। জানলার ফাঁক দিয়ে কোনো কোনো টেবিলে রোদ এসে পড়ছে। সারা রেস্টুরেন্ট জুড়ে লাল নীল আলোর খেলা। কিন্তু কোথায় অলি? আশেপাশে কোনো টেবিলে দেখতে পাচ্ছে না তো। পকেট থেকে ফোনটা বের করে কল করতে যাবে, হঠাৎ থেমে যায় অনুপম। তীব্র গন্ধে চারিদিক ছেয়ে গেছে। জেসমিনের গন্ধ। অনুপম নড়ে চড়ে বসে। আবার সেই পরিচিত গন্ধটা। অনুপম সজাগ হয়ে ওঠে। ওর আশঙ্কাটা সত্যি কিনা যাচাই করার জন্য এদিক ওদিক তাকাতে থাকে। মিস রায়, এই যে আপনার সামনে। আচমকা হুট করে ঘাড় ঘুরিয়ে অনুপম তাকায় সামনের দিকে। কি দেখছে ও? শ্রীতমা, তুমি তুমি এখানে? মানে? কথা আটকে গেছে অনুপমের। মুখের মধ্যে এক রাশ বিস্ময়ের ছাপ। যেন হঠাৎ সাংঘাতিক কোনো বিস্ফোরণে বাকশক্তি হারিয়েছে। কি হলো অনুপমের সাথে এটা? ও নিজেই বুঝতে পারছে না। মুখ হাঁ হয়ে
এক দৃষ্টে তাকিয়ে আছে নীলাভমণির দিকে। কেন, চিনতে খুব অসুবিধে হচ্ছে? বাঁকা একটা হাসি দিয়ে বলে ওঠে শ্রীতমা। কথাটা শুনে ততক্ষণে চেয়ার থেকে উঠে দাঁড়িয়েছে অনুপম। বিস্ময়ের ঘোর আর কাটছে না। ভূত দেখার মতো অনুপম তাকিয়ে আছে শ্রীতমার দিকে। খুব কষ্ট করে আমতা আমতা করে অনুপম বলে, না মানে আমি তো অলির সঙ্গে দেখা। কথাটা শেষ হতে না হতেই শ্রীতমা চেয়ার টেনে বসে পড়ে। পায়ের ওপর পা তুলে স্মার্ট একটা ভঙ্গি দিয়ে বলে, আমিও তো অনুপমের সঙ্গেই দেখা করতে এসেছি, শেষ বিকেলে গঙ্গার পার। অনুপমের চোখ ছানা বড়া হয়ে গেছে। আগা পাঁচতলা শ্রীতমাকে দেখছে ও। এটা কে? কি বলছে মেয়েটা? অলি তাহলে? বিস্ময়ের শেষ ঢোক গলা পর্যন্ত নামছে না, গলা শুকিয়ে কাঠ। শ্রীতমাই তাহলে এতদিন? অনুপম তাহলে এতদিন যেটা সন্দেহ করে এসেছে সেটাই তাহলে ঠিক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু তুমি এগুলো কি করে জানলে? তার মানে তুমি অলি? নিজেকে কোনো রকমে সচল করে নিয়ে জিজ্ঞাসা করে অনুপম। শ্রীতমা কোনো উত্তর করে না, এক দৃষ্টে তাকিয়ে আছে নীলাভ চোখ দুটোর দিকে। অনুপমের বুকের উত্তেজনা ক্রমশ বাড়ছে। কি হচ্ছে? শ্রীতমা এভাবে ওর সামনে বসে আছে, ওর চোখে মুখে একটা আত্মবিশ্বাসী দৃষ্টি। গালে হাত দিয়ে শ্রীতমা ওর দিকে তাকিয়ে বলে, রাত জেগে চ্যাটগুলো এত তাড়াতাড়ি ভুলে গেলে? লাস্ট ডায়াল কলটা দেখাবো? গলার স্বরটা এখন একদম অনুপমের সামনে কথা বলছে। প্রথম দিন অফিসের হাস্কি ভয়েসটা, আজকে বাসে, তারপর আজকে বাসে, আর আর এখন এই সামনে বসে থাকা কণ্ঠস্বর, দুটো একদম এক। অবাক হয়ে তাকিয়ে আছে ও। বিস্ময় আর চমকে ঘন ঘন নিঃশ্বাস পড়ছে অনুপমের। আমি 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 জল খাবো। প্রায় খানিকক্ষণ পরে চোখ হকচকিয়ে বলে ওঠে অনুপম। শ্রীতমা ওর অবস্থা দেখে হাসবে না কাঁদবে? ছেলেটা এতখানি নার্ভাস হয়ে গেছে। শিওর বলে বোতলটা এগিয়ে দেয় ও। ঢকঢক করে কিছুটা জল গলাধ্যকরণ করে অনুপম এবার চেয়ারে বসে, শার্টের বোতামটা আলগা করে নেয়। এসিতেও দরদর করে ঘামছে ও। খানিকক্ষণ পর ধাতস্থ হয়ে অনুপম বলে ওঠে, তুমি তার মানে এতদিন অলি সেজে? কথাটা শেষ হতে না হতেই শ্রীতমা বলে ওঠে, এক মিনিট, অলি আমার ডাক নাম। যাহা শ্রীতমা তাহাই অলি, আর পদবিটাও তো এক। হ্যাঁ, আমার একটু একটু সন্দেহ হয়েছিল ঠিকই, কিন্তু দুয়ে দুয়ে চার করতে আমিও পারিনি। তুমি এতটা সাংঘাতিকভাবে ধরা দেবে সেটা যদি আগে বুঝতাম। কিন্তু এইসব করার মানে কি? সে কি এখনো বোঝনি? যাকে আমি ভালোবাসি তাকে একবার বাজিয়ে দেখবো না? ভালোবাসো মানে? চুপ করো, কখনো তো মুখ ফুটে কিছু বলোনি। প্রথম দিকে আমাকে এত অপেক্ষা করিয়েছ, আমি সব সময় তোমার সামনে ছিলাম, কিন্তু তুমি একবারও তাকিয়ে দেখতে? সামনে আসলেই খালি পালাই পালাই করতে। একটা মেয়ের চোখের চাহনি দেখেও কি কিছু বোঝো না নাকি? প্রজেক্টটা কি আর শুধু শুধুই আমার আন্ডারে নিয়েছিলাম? শুধু তোমায় একটু দেখবো আর কাছে পাবো বলে, একসাথে কাজ করার বাহানায় তোমায় কাছে পাবো বলে। আর তুমি একটা বোকার মতো আচরণ করতে, যেন আমার সামনে তুমি থাকতেই চাও না। আমি কি বাঘ না সিংহ? হ্যাঁ, তোমায় কি খেয়ে ফেলতাম নাকি? প্রজেক্ট? আচ্ছা, তুমি এই জন্যই? বাবা রে, কি সাংঘাতিক মেয়ে রে বাবা। সাংঘাতিক না, ডেয়ারিং। কথাটা বলেই মুখটা ঘুরিয়ে নেয় শ্রীতমা। অনুপম কিছু বলতে গিয়েও বলে না, এক পলকে তাকিয়ে আছে শ্রীতমার দিকে। সেই চাহনি যাও প্রথম দিন দেখেছিল, সেদিন ছিল সম্মোহিত দৃষ্টি। আজ চোখ দুটোতে অভিমান আর গোপন একটা আরতি। অনেকটা স্থির হয়ে বসে আছে মেয়েটা। ওর খোঁপায়
জুঁই ফুলের গন্ধটা অনুপমের নাক অবশ করে দিচ্ছে, আর সাথে সেই পরিচিত গন্ধটা। এত সহজে ভুলে থাকা যায়? মানে কফি খাবে? অর্ডার করব? অনুপম জিজ্ঞাসা করে। নো থ্যাঙ্কস, কোনো দরকার নেই। কেন? খাও না, ব্ল্যাক কফি। ওকে। ঠিক হ্যাঁ। আর কিছু খাবে না? আমার কিন্তু খুব খিদে পেয়েছে। না, আমি আর কিছু খাবো না, তুমি খাও। ও বাবা, সে কি? আমি একা একা খাবো আর তুমি দেখবে? আবার নতুন চমকের প্ল্যান বোধহয় মাথায় ঘুরঘুর করছে নাকি? তাহলে শোনো, খেয়ে নাও, খেয়ে নিয়ে তারপর প্ল্যানটা করো। ভরা পেটে প্ল্যানটা ভালো হয়। শ্রীতমা কথাটা শুনে কটমট করে জ্বলন্ত দৃষ্টি নিয়ে তাকায় অনুপমের দিকে। অনুপম মুখ টিপে হাসছে। নীলাভ চোখ দুটো দিয়ে মনে হচ্ছে এক্ষুনি ভস্য করে দেবে ওকে। তবে বেশিক্ষণ না তাকিয়ে অনুপম বলে, খাবে না তো? না বললাম তো। খাবে না তো? বেশ, তুমি না খেলে আমিও খাবো না। কেন তুমি খাবে না? কেন না, এইভাবে একা একা বসে খেতে অস্বস্তি হবে, খেলে আমরা দুজনেই খাবো। শ্রীতমা হ্যাঁ বা না কিছু বলে না। অনুপমের কথায় এমন জোর করা আবদার ছিল, ও না করতে পারেনি, শুধু মাথা নেড়ে সম্মতি জানায়। শেষ বিকেলের আলো মেখে ওরা দুজন বসে আছে গঙ্গার ধারে। লালচে রোদের সোনালি আভাটা জলের মধ্যে ভেসে সীমাহীন গঙ্গায় বড় এক রূপলি মায়া সৃষ্টি করেছে চারপাশে। সেই সঙ্গে শ্রীতমার মুখে লালচে আলোর ছটা পড়ে ওর মুখটা এক স্বপ্নপুরীর মতো লাগছে। মাঝে মধ্যেই চোখ বুজে ফেলছে শ্রীতমা। অনুপম মাঝে মাঝে তাকিয়ে চোখ নামিয়ে নিচ্ছে। না, একভাবেই নীলাভ মনির দিকে তাকানোর সাহস ওর কাছে নেই। উৎকণ্ঠাটা আবার ঘিরে ধরে অনুপমকে। হঠাৎই হাতে একটা স্পর্শ পায় অনুপম। চমকে উঠে ঘুরে বসে ও। হাতের ওপর শ্রীতমার শরীরের উষ্ণ পরশে কেঁপে ওঠে অনুপমের হাত। ওর হাত দুটো শক্ত করে জড়িয়ে ধরেছে মেয়েটা। দূরে সরে যেতে চাইলেও যেতে পারে না অনুপম। একটা কথা বলবো? একগাল হাসি দিয়ে বলে ওঠে শ্রীতমা। অনুপম উপর নিচে মাথা নাড়ায়। আই লাভ ইউ মিস্টার পম্পম। স্থলিত স্বরে বলে শ্রীতমা। অনুপম একদৃষ্টে তাকিয়ে আছে শ্রীতমার দিকে। ওর পাশে থেকে উঠে দাঁড়িয়ে পড়েছে অনুপম। কি বলবে ও? আবার একটা চমক ওর সামনে। দুরু দুরু বুকে উৎকণ্ঠাটা দ্বিগুণ বেড়ে গিয়েছে। নীলাভ চোখ দুটোতে কি মায়া আছে যেন। ওর ভেতরের শব্দগুলো অজানা এক হাতছানি দিয়ে জড়িয়ে ফেলে ওকে। শ্রীতমা যা করেছে, অনুপমে তাতে তার উপর রাগ দেখানোই স্বাভাবিক। কই, রাগ, অভিমান, ক্ষোভ, এই মিশেল অনুভূতিগুলো তো আর ওর মনে আসছে না। বরং কোনো এক অদৃশ্য বন্ধন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেলছে অনুপমকে। এ কি, তোমার হাতটা এত ঠান্ডা কেন? এত ঘামছুই বা কেন? এতদিন ভার্চুয়ালি প্রেম করেছো আর এখন এত নার্ভাস? শ্রীতমা জিজ্ঞাসা করে। আমি জল খাবো। একটু জল খেয়ে নিজেকে সচল করে নেয় অনুপম। জোরে একটা শ্বাস নিয়ে শ্রীতমার কাছে গিয়ে বসে। আচমকা শ্রীতমাকে নিজের দিকে টেনে ঘুরিয়ে নেয়। দুজনের উষ্ণ নিঃশ্বাস পড়ছে মুখোমুখি। কি মশাই, কেমন লাগলো আজকের গল্প? জানাতে ভুলবেন না কিন্তু কমেন্ট বক্সে। আর হ্যাঁ, কমেন্ট করে জানান এই রকম প্রেমের গল্প আপনারা আরও শুনতে চান কিনা। আপনাদের ইচ্ছে থাকলে আমরা অবশ্যই এরকম আরও গল্প আপনাদের সামনে নিয়ে আসব। তাহলে আজকের মতো আসি, দেখা হবে অন্য কোনো গল্পে।